দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দুপুর 1:25 তিনি রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান। তার সাথে ছিলেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। এর আগে সকাল 10:45 কাতারের আমিরের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দলীয় নেত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিএনপির হাজারো নেতাকর্মী ও সমর্থক বিমানবন্দর এবং আশেপাশের এলাকায় জড়ো হতে থাকেন। স্লোগান, ব্যানার, দলীয় পতাকা ও খালেদা জিয়ার ছবি হাতে নিয়ে নেতাকর্মীরা ভিড় করেন রাস্তায়। ফলে সকাল থেকেই ধীরে ধীরে যানজট তৈরি হতে থাকে। দুপুর গড়াতেই এই যানজট আরও তীব্র হয়। বিশেষ করে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। একই অবস্থা দেখা যায় বনানী থেকে বিমানবন্দরগামী সড়কেও। এমন পরিস্থিতিতে রাজধানীবাসী ভোগান্তিতে পড়েন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার সোহেল রানা বলেন, সকাল থেকে গাড়ির চাপ অনেক বেশি, ফলে যানজট তৈরি হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করছি। এর আগে ডিএমপি জানায়, খালেদা জিয়ার দেশ ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর সড়ক, গুলশান ও বনানী এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। এজন্য বিশেষ ট্রাফিক নির্দেশনাও জারি করা হয়েছিল। অন্যদিকে গুলশানের ফিরোজা বাসার সামনেও সকাল থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। প্রিয় নেত্রীকে এক নজর দেখতে বহু সাধারণ মানুষও উপস্থিত হন সেখানে। নেত্রীর দেশে ফেরাকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে দেখা গেছে আবেগ ও উচ্ছ্বাস। খালেদা জিয়ার এই প্রত্যাবর্তন ও 17 বছর পর জোবাইদা রহমানের দেশে ফেরা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।